সবাই কিন্তু রেডি হয়ে যাও, আজকে তোমাদের সাথে শেয়ার করেছি একটা দুর্দান্ত রেসিপি। তোমরা তো দেখে বুঝতেই পারছো কী রান্না শেয়ার করতে চলেছি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো রান্নাটা শুরু করি। প্রথমে একটা গামলায় পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টমেটো, টক দই, মশলাপাতি যা যা লাগে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু মশলাপাতি আর সর্ষের তেল, গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। তারপর মটনটা দিয়ে আমি ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। মটনে আলু না দিলে কিন্তু ঠিক চলে না, তো তার জন্য আমি আলুগুলো ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার তো লো ফ্লেমে সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হবে। এবার মটন যত কষাবে তত কিন্তু টেস্ট হবে। এদিকে মটন কষাতে কষাতে তোমরা কিন্তু মটনের সাথে ভাত অথবা বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইস করে নিতে পারো। আমি করেছিলাম বাসন্তী পোলাও। দেখো মাটনটা যখন কষে গেছে তখন আমি দিয়ে দিয়েছি একটা ছোট্ট কোয়া রসুন, ভালো করে সেটাকে ধুয়ে নিয়েছি। রসুনটা ধুয়ে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে আরও আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা যদি কেউ বাসন্তী পোলাওয়ের ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমি শেয়ার করব। তারপরে দেখো মাটনটা সেদ্ধ হয়ে গেলে এবার সঙ্গে সঙ্গে প্রেশারটা তো আর বার করা যাবে না, ততক্ষণ ওয়েট করতেই হবে। ততক্ষণ তোমরা একটা কাজ করতে পারো, কিন্তু স্যালাডটা বানিয়ে নিতে পারো। তারপর যখন প্রেশারটা ঠিক হয়ে যাবে তারপর প্রেশারটা খুলে মাংসটা ঢেলে ব্যাস রেডি মটন কষা। কালারটা কিন্তু দুর্দান্ত এসছে।